আসসালামু আলাইকুম প্রিয় গাইস। আজকে ভাইয়ের কাছ থেকে জানবো যে লেবানন বাঙালিরা কী কী কাজ পায় আর কী কী কাজ পায় না, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সবাই না টেনে দেখবেন। সবাই ভালো থাকবে। তাই বন্ধুরা, ভাই তাই বাঙালিরা কী কী কাজ বর্তমান পায়, কী কী কাজ পায় না, এই বিষয়ে যদি কিছু বলতেন তাহলে একটু আমার যারা দর্শক আছে তারা একটু উপকৃত হতো। অনেকজনে কমেন্ট করছে, এই বিষয়ে কিছু বলছে। আসসালামু আলাইকুম, মাসুদ ব্লগার থেকে আরেকটা নতুন ভিডিও। আপনারা জানতে চান যে লেবাননে কী পরিস্থিতি ও কাজের কি উপায়। কাজ, আপনারা যদি লেবাননে আসেন তাহলে এই জায়গায় কাজের অভাব নেই। এই জায়গায় দুইটা কাজই সবচেয়ে বেশি। এক হলো মাতামের কাজ, মাতাম বলে হোটেল, আরেকটা হলো গাড়ির কাজ, গাড়ি ধোয়া, তরুম্বার। আপনারা যদি মাতামে আসেন, মাতামের কাজ বলতে মাতামে থাল বাসন ধুইতে হইব আর ঝাড়ু টাড়ু দিতে হইব এই। আর যদি আপনারা বেতন সম্পর্কে কিছু জিজ্ঞেস করেন, বেতন এখন বাংলাদেশের যত বাঙালি আছে আপনি লেবাননে যার কাছেই ফোন দিবেন, বেতনের কথা জিজ্ঞেস করবেন, ম্যাক্সিমাম না হলেও সর্বনিম্ন নিচে একজন 60,000 টাকা করে কামায়। আর যারা কামায় তারা অনেক বেশি কামায়, কেউ 1.5 লাখ কামায়, কেউ 1 লাখ কামায়। আমি যেমন কাজ করি কফি শপে, আমার সকাল 7টা থেকে 4টা পর্যন্ত ডিউটি, আমার বেতন দেশের $500, বাংলাদেশে 60,000 টাকা হয়। তা আপনারা যদি আসেন ভালো দালাল ধরে আসবেন, দালালের আগে জিজ্ঞেস করবেন কি কাজ দিব, ওই কাজ অনুযায়ী আপনারা দালালের টাকা পয়সা জমা দিবেন, আপনারা আসবেন। আর যদি কোনো ব্যক্তি ভাই গাড়ির ড্রাইভারই শিখে আসে, গাড়ির ড্রাইভারে কি পাইবো নাকি? এই লেবানন কি কোনো গাড়ির ড্রাইভার আছে বাঙালি? ভাই এটা হলো ভাই কপাল, লেবাননে আমি বাঙালিকে তো কোনো সময় গাড়ি চালাইতে দেখি না। হঠাৎ বিঠাৎ যারা নাকি বিস্তানে মালিকের আন্ডারে কাজ করে তারা চালায়। তাছাড়া এমনি কেউ ফিরে বিশেষে গাড়ি চালায় না। যা কাজ করার সব মাতামেই করে, সিরকিতে করে। সিরকি বলতে কাঠের কাম, রাজমিস্ত্রির কাম, এসব কাজই করে। আরেকটা কথা জিজ্ঞেস করি ভাই, তাই ওই যে তেলের পাম্পের যে কথাটা বললেন, তাই তেলের পাম্পে ওই জায়গায় বেতন হইতে পারে কত? মানে ভাই তেলের পাম্পের বেতন বলতে ওই জায়গায় বেতন খুবই কম। ওই জায়গায় বেতন $300 থেকে $400 টাকা হয়। আর টিপসের পর হলো নির্ভর করে, কারণ তেলের পাম্পে কাজ করলে টিপস ওঠে অনেক, বেতনের টিপসই বেশি। কারণ কেউ গাড়ি ধুয়ে দিলে, যার গাড়ি ধোয় তার যদি ভালো লাগে, এদেশের 20 টাকা 100 টাকা যদি টিপস দেয়, বাংলাদেশের টাকার দামের অনেক মান ভালো। ওই অনুযায়ী আর কি বেতনের সে টিপসের টাকায় আর কি বেশি ওঠে। তাতে টিপস আর বেতন মিলে মাসে 1 লাখের মতো তো পড়েই। 12 ঘন্টা ডিউটি করে, এই কাজ আর কি, তাছাড়া আর কিছু না। মালিকের আন্ডারে সব, মালিকের বাসায় থাকে, মালিকের নেই খাওয়া দাওয়া, মালিকের সব কিছু দেখে। আসসালামাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনারা মাসুদ ভাইয়ের ব্লগার ভিডিওটা দেখবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।